আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন। তাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িংয়ের অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই। যারা প্র্যাকটিস করছেন তাদের উদ্দেশ্যে সবাইকে বলছি যে যারা এটা আঁকবেন মোট 3টা ইন্ডিভিজুয়াল ওয়েতে স্থাপন করার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে এরকম বেসিক শেপটাকে ধরে ফেলা। টোটাল পেজে আসলে আমাদের কম্পোজিশনটা কেমন আসবে, আমরা কিভাবে মাইন্ড ম্যাপিং করে উপস্থাপন করতে চাই। আপনি সবার আগে ছোট করে পেজে একটা কর্নার এরকম উপস্থাপন করতে পারেন, দেন ডাইরেক্টলি হোল পেজে ওই সেম বিষয়টাকে সাজিয়ে দিতে পারেন। ঠিক আছে, এরকম। এরপরে হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ধাপে রাখা। সেকেন্ড ধাপে হচ্ছে আজকে আমরা আরো 25 মিনিট স্পেন্ড করব এটা প্র্যাকটিস করার জন্য, যে এখানে আমরা যে লাইনগুলো ইউজ করলাম বা ওভারঅল যে আমাদের অ্যাক্টিভিটিস গুলো আছে ড্রয়িং এর, সেই অ্যাক্টিভিটিস গুলা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে উপস্থাপন আমরা থার্ড ডিটেলস রাউন্ডে যাওয়ার আগে করতে পারি কিনা, এই জিনিসটাকে সিদ্ধহস্ত করার জন্য। অলরাইট, সো লেটস ডু ইট। তো এখানে আমরা দুইটা পটারি আছে, ফল আছে কিছু, 3টা ফল আছে। এটা সব থেকে বেশি দেখা যাচ্ছে, পুরোটাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে অল্প দেখা যাচ্ছে, এটা হালকা দেখা যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম একটা ড্র্যাপারি আছে, একটা ঝুড়ি অ্যান্ড একটা টেবিলের উপর এই সব কিছু রাখা। ওকে, সো আজকে আমরা সরাসরি এই পটারি থেকে আঁকা শুরু করব, কারণ উই অলরেডি নো যে আমাদের আসলে কোন বিষয়ের প্রসেস কেমন বা ওভারঅল শেপ বা গঠন কেমন। সো এখন হচ্ছে আমরা এই পটারি থেকে আঁকাটা শুরু করি। খেয়াল করুন সবাই। মেক শিওর দ্যাট যে আপনি যেটা আঁকতেছেন সেটা কি হচ্ছে বলুন তো। সেটা হচ্ছে সরাসরি পজিশনটা যেন ঠিক থাকে, আর বোথ সাইডের এই যে মাপটা আমি বলতেছিলাম আগের ক্লাসে, এই যে মাপটা, এই মাপটা যেন অ্যাকিউরেসি হয়, এরকম ব্যাপারগুলোকে আমাদের উপস্থাপন করতে হবে। ওকে, সবাই নিজেদের সাউন্ডটাকে মিউট করেন আর হচ্ছে ক্লাসে ফোকাস করেন, যেন আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসে এগিয়ে যেতে পারি। সবাই কোঅপারেট করার চেষ্টা করেন। যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে ক্লাসের শেষে আস্ক করতে পারবেন। এবার অনেকে যে কাজটা করে, এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক রেখে দেয়। ডোন্ট ডু দ্যাট। ঠিক আছে, এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না। এরকম ভাবে আপনি যে লাইনগুলো দিচ্ছেন, এই লাইনগুলোর থ্রুতে আপনার এক্সামিনারকে কনভিন্স করে বুঝাইতে হবে যে আপনি যে লাইনগুলো দিচ্ছেন এই লাইনগুলো আপনি বুঝে দিচ্ছেন, আর ইউ নো হাউ টু ডু এ প্রপার পটারি অর স্টিল লাইফ। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু এই দুই সাইডের শেপটা কিন্তু অলমোস্ট একই রকম আসতেছে। ঠিক আছে, এবার আমরা এই হ্যান্ডেলটাকে আঁকানোর চেষ্টা করি। এখানে খেয়াল করুন সবাই।
দেখছেন কিভাবে আমি আঁকাইলাম? আমি কিন্তু এখানে শেপটা দিয়ে নিছি, দেন আমি কিন্তু ফাইনাল একটা লাইন আপ করার চেষ্টা করেছি। দেখেন আপনার লাইন যত ডার্ক ডিপ হোক, ইট ডাজেন্ট ম্যাটার। বিষয়টা যেটা হইতেছে যে আপনি যেটা আঁকাচ্ছেন সেটা যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট অবস্থায় দাঁড়ায় বা যায়। দেখছেন আবার যখন আমি এই লাইনটা দিচ্ছি, আরেকটা টাইপের লাইন যখন দিচ্ছি, তখন এটা কিন্তু আরেকটা সেন্সেশন তৈরি করলো। এখন আপনি চাইলে এক্সট্রা লাইনগুলো মুছে দিতে পারেন, এটাকে আর একটু ক্লিয়ার বোঝানোর জন্য। হ্যাঁ, এরকম দেখেন। ওকে, আচ্ছা দেন এবার আমরা নিচের পার্টে আসি। দেখছেন এখন আগের শেপটা দেখেন আর এখনের শেপটা দেখেন, কতটা চেঞ্জেস আসছে, তাই না? তো এই হইতেছে একটা বেসিক বক্সের শেপ দিয়ে ওভারঅল আঁকা বা উপস্থাপন করার বিষয়টা, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে মিস্টেক্স করে থাকে বা ভুল করে থাকে। সো যখন আপনি আঁকাচ্ছেন কোনো কিছু, তখন অবশ্যই এই টেকনিক্যাল ব্যাপারটাকে মাথায় রাখবেন। দেন দেখবেন কি যে আপনার আঁকানোটা আরো বেশি বেস্ট হচ্ছে। আচ্ছা, এবার চলেন আমরা এপাশের গঠনে আসি। এই হয়ে গেল আমাদের ওভারঅল। দেখছেন আমি জাস্ট হাফ রাউন্ড দিয়ে কিভাবে বিষয়টাকে বের করে নিলাম, তাই না? দেন আমি যখন এটাকে আরো ডিটেলস করতে যাব, ইট উইল বি লুকিং মোর অ্যামেজিং। এটা কিন্তু আমাদের ফাইনাল ড্রয়িং না, আমরা জাস্ট আমাদের ওভারঅল শেপটাকে আমরা বের করার চেষ্টা করতেছি, যে
আমরা যদি পরবর্তীতে যদি ফাইনাল ড্রয়িং করি দেন আমাদের ড্রয়িংটা বাইরে থেকে কেমন দেখা যাবে। অলরাইট, এটা কিন্তু মাথায় রাখবেন। আরেকটা ব্যাপার বলে দিই, আমাদের এই যে পটারি গুলো যেটা আমরা আঁকতেছি এটা কিন্তু সিরামিক্স এর, এটা কিন্তু কোনো গ্লাস না। তো যদি আপনি সিরামিক্স আর গ্লাসের ভেতর পার্থক্য না বুঝেন দেন আপনারা বাসায় যদি কোনো আপনাদের গ্লাস আর সিরামিক্স এর পট থাকে দেন ওইটা একটু ভালো ভালো করে দেখবেন যে কোনটার ডিফারেন্স কিরকম, কোনটার ওভারঅল অ্যালাইনমেন্ট গুলা কিরকম, হ্যাঁ, দেন আপনারা ভালো আইডিয়া পাবেন। দেখছেন আমি কিভাবে মাপগুলো নিচ্ছি? এভাবে হচ্ছে সবার আগে মাপটা নিয়ে নিতে হয়। দেন এর গায়ে আমরা যদি ফলের শেপটা আঁকি, আমাদের যদি এটা লেবু থাকে দেন লেবুর যে খোসার শেপটা আছে যদি আমাদের ওইভাবে এক্সপ্লেইন করা থাকে, আমাদের টার্গেট থাকবে যে আমরা ওই ওভারঅল খোসার শেপটাকে ধরে উপস্থাপন করার চেষ্টা করব। একটা জিনিস খেয়াল করেন, প্রথমে আমি কিন্তু একটা বেসিক হালকা করে এইচবি পেন্সিল টাইপের ফিল দিয়ে একটা মেজর করে নিছি যে আমাদের ওভারঅল লাইনটা কেমন আসবে। প্রাইমারি লাইন বলে ওইটাকে, ঠিক আছে? এখন আমি যে লাইনটা বলতে করতেছি এটাকে বলে সেকেন্ডারি লাইন। আর এরপর আমি যে লাইনটা দিব এটা হচ্ছে ফাইনাল লাইন। তো এভাবে হচ্ছে একটা ড্রয়িং কে কমপ্লিট করতে হয়। বুঝছেন ব্যাপারটা? এবার আমরা সেম ওয়ে এই পাশে এই ড্র্যাপারি লাইনগুলোকে ফাইনাল করব। দেখেন উপরের লাইনগুলো যথেষ্ট লাইট দেওয়ার চেষ্টা করবেন আর ভেতরে যে লাইনটা থাকবে সেটাকে ডার্ক করবেন। আমি যে ড্র্যাপারি এক্সামটা নিয়েছি সেই ড্র্যাপারির এক্সামের ড্র্যাপারি ওটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর একটা বিখ্যাত পেইন্টিং এর আঁকা। সো আপনারা ওটা ওটা তো হালকা পাতলা আঁকলেন, একটা প্র্যাকটিস হইলো। এখন যেটা আঁকতেছেন সেটাও একটু দেখেন, সেটাও প্র্যাকটিস হোক।
ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি লাইনগুলোকে ধরে ফেলবেন। যেহেতু ঝুড়ির স্ট্রাকচার বা ঝুড়ির যে একটা টেস্ট আছে সেটা আনার জন্য আমাদের ছোট ছোট করে এরকম ভাবে আমরা লাইন দিয়ে নিব। ঠিক আছে, দেন আমরা কি করব বলেন তো, আমরা এখান থেকে এইভাবে লাইনগুলোকে ব্রেক করব। এভাবে লাইনগুলোকে ব্রেক করলাম, এরপর আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এভাবে লাইনগুলোকে নিচের দিকে ঢুকিয়ে দিব, এই যে। ঠিক আছে, এরকম তো এতে হয়ে গেল আমাদের ঝুড়ির শেপ। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে আমাদের এই যে ড্র্যাপারির যে শেপটা আছে এটাকে ধরে ফেলি। সবাই খেয়াল করেন। তো এখান থেকে আমাদের একটা পার্ট ছিল এরকম। এটা বেসিক্যালি একটা টাওয়েল আর কি। আমরা লাস্ট ক্লাসে যেটা আঁকছি এটা হচ্ছে মূলত টাওয়েলের শেপ। দেখেন লাইনে কিভাবে এই ডাইমেনশন গুলোকে আলাদা করে। আপনারা যেটা মিস্টেক্স করছেন আমি যেভাবে দেখাচ্ছি, এটা একটু কম্পেয়ার করে বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন ব্যাপারগুলো। দেন আমাদের এখান থেকে আরেকটা পার্ট চলে আসবে। দেন আমাদের এই টাওয়েলটা এরকম।
আমরা এই জায়গাগুলো একটু চেষ্টা করি ধরার, দেন আমরা আস্তে আস্তে উপস্থাপন করবো। দেখেন এইটুকু আমাদের পার্টটি সবাই বুঝতে পারছেন হোপফুলি, তাই না? এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এইটুক জায়গাটা আরেকটু উপস্থাপন করতে হবে, ভিজিবিলিটি আনতে হবে। দেখেন এই হয়ে গেল আমাদের ওভারঅল লাইট অ্যান্ড ডার্ক মিলায় লাইনের ভ্যারিয়েশন। দেখছেন কত ক্লিন আর কত স্মুথ আসছে। আমি মাত্র 22 মিনিট সময় এখানে স্পেন্ড করেছি। তো এভাবে আমাদের প্রথম ক্লাসের 15 থেকে 18 মিনিট আর এই ক্লাসের 20 মিনিট ধরেন, কারণ অনেক সময় এগিয়ে যাইছি। তো ওই সব মিলাই হচ্ছে আমাদের যে টাইম লাইনটা আছে অ্যারাউন্ড 40 মিনিটস এর মতো যাচ্ছে। এবার আমরা যে ফাইনাল টাচ আপ দিব, ওইখানে হচ্ছে আমরা বাকি সময় স্পেন্ড করব। ঠিক আছে? এই সো দেখেন এই হইতেছে আমাদের টোটাল কম্পোজিশন। এটা আমরা পোর্ট্রেট ভিউতে আঁকছি। এটাকে যদি আমরা এরকম ঘুরাই দিই, এটা হয়ে গেল ল্যান্ডস্কেপ, বাট দিস ইজ নট আ অ্যাপ্রোপ্রিয়েট পজিশন ফর দিস ড্রয়িং। সো এটা হচ্ছে আমাদের পোর্ট্রেট ভিউ। আমাদের এটা সিরামিক্স এর পাত্র, সো আমরা যে তলটা আছে সেটা সিরামিক্স এর মতো করে রাখার চেষ্টা করেছি। আমাদের যে টোটাল ড্রয়িংটা আছে, এই টোটাল ড্রয়িংটাকে হচ্ছে আমরা একটা প্রপার কম্পোজিশনাল মোডে আনার চেষ্টা করেছি। আর ওভারঅল স্পেসিফিক জায়গায় যারা জানেন যে একটা ড্রয়িং আসলে আঁকার পেছনে অনেক ভ্যারিয়েশন থাকে লাইনের, আপনারা সেটা দেখলেন আমার আঁকা থ্রুতে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এটাকে আরো ইনডেপথ ডিটেলসে উপস্থাপন করার চেষ্টা করব, ঠিক আছে? যেন এটাকে আরো সলিড লাগে, আরো ক্যাচি মনে হয়, আরো ইনডেপথ মনে হয়, যেন লাইট এন্ড ডার্ক শেডের ব্যাপারগুলো প্রকাশ পায়। বাট ইন দ্য মিন টাইম যদি আপনি এক্সাম হলে 8 পর্যন্তও আঁকতে পারেন, তাহলে আপনি অনেক ভালো একটা স্কোর পাবেন। ঠিক আছে?